গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই ব্রাশ ট্রাশ করে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর আমি চাটা খাই না, সেটা তো তোমরা জানো। তাই ব্রেকফাস্টটা যে কী আছে চলো দেখে নাও। গরম গরম লুচি আছে আর আছে সাথে আলুর তরকারি। এটাই আছে ব্রেকফাস্ট, সবাই মিলে করে নিলাম। আর ব্রেকফাস্টের পরেই চলে গেলাম দুপুরে লাঞ্চের খাওয়া শেষ হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু মনে করো না। আর লাঞ্চ সেরেই চলে গেলাম একদম ডাইরেক্ট রাতের ডিনার ওই একই আছে। মাঝে অনেক খাওয়া দাওয়া হয়েছে, কেননা টিফিন সেগুলো তোমাদের সঙ্গে আজকে তেমনভাবে কিছুটাই শেয়ার করতে পারিনি। শরীরের অবস্থা খুবই খারাপ, জানোই, বারবার করে বললাম। আর খেয়েছি, শরীর খারাপ বলে যে খাওয়া বন্ধ রাখো তা নয়। যাই হোক, টুকটাক এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে কোনো কাজকর্ম তো নেই, জানো। ওদিকে সমস্ত কাজ মিটিয়ে এসেছি। ওদিকে সমস্ত কাজ বলতে সমস্তটাই আমার পার্সোনাল কাজ, সেগুলো মিটিয়ে চলে এসেছি। পার্সোনাল কাজ হলো দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া দিয়ে চলে এসেছি। আর আজকে হলো বিভৎস গরম, প্রচণ্ড পরিমাণে গরম। গরম এত কিছু বলার নেই। গরমের নাক মুখ বুঝতে পারছে, ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লেগেছে। আর এই যে ঘামগুলো যে দেখতে পাচ্ছ, বলে ঘাম মুছছে, ঘামগুলো জমছে। ফ্যান চলছে, ফ্যানের মতন ফ্যান চলছে, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। এতে ঠান্ডা গরম লেগে যাচ্ছে, এতে মানুষের শরীর আরও খারাপ হচ্ছে, গরমে মানে অস্বস্তি বোধ হচ্ছে। আর আজকে এতটাই গরম কী বলবো, আজকে বিছানাটা পর্যন্ত গরম হয়ে গেছে। আজকে সকাল থেকে কী করলাম না করলাম তেমনভাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, প্রচণ্ড সকাল থেকে উঠেই ভোর 6টা না বাজে যে রোদের যা বাহার, তার আর বলার কোনো কারণ নেই। মানে এখান থেকে এইটুকুনি উঠোনে নামবো কি, মানে এতটা রোদ। আর ছাদে তো কথাই দূর, তাও মাঝে ছাদে উঠেছিলাম, কয়েকটা আম পেরে নিয়েছিল, ভিডিও করার মতো সময় পাইনি। হলুদ হয়ে গেছে, আমগুলো পারতেই হবে, সেই জন্য একদম আমের লগানি উঠে পড়েছি। ব্যাস আমরা পেরে নিয়ে চলে এসেছি ওইগুলো সময়। সেই সময় ভিডিও করার মতন, ফটো তোলার মতন একদম সময় ছিল না। দাঁড়ানো যাচ্ছে না, মানে এতটা গরম, দাঁড়ানো যাচ্ছে না। দাঁড়ানো যাবে কি বাইরে, তাও একটু দাঁড়ানো, মানে এখন বাইরে একটু দাঁড়ানো যাচ্ছে, কিন্তু ঘরে টেকা যাচ্ছে না। ঘরের ভিতরটা একদম গরম। এখনও বিছানায় হাত দিচ্ছি, বিছানাটা এখন আগুনের না। মুখ বিকৃতি করবি না, একদিন বলছি, মুখটা বিকৃতি করবি না, বাজে লাগে দেখতে। এরকম মুখ বিকৃতি করবি কি, একদিন মান করছি মুখ বিকৃতি করবে না। যাই হোক, এতটাই গরমে আর কিছু বলতে পারছি না। আমি বারবার করে নাক টানছি, তো এই বলছি বারবার টানছি কেন টানছি, আমার নিজের সমস্যা হচ্ছে বলেই তো টানছি, না হলে কেউ টানে। তার কী বলবো, গরমে মানে এত বিভৎস গরম, বলে বোঝানোর কথাই না। গরমে খেতেও বেশ তেমন ভালো লাগছে না। সকাল থেকে রান্নাবান্না তো হয়েছে, রান্নাবান্না তো দিদি করেছে। রান্নাবান্না কী করেছে বলে দিই, সকালে রান্না করেছে হলো মাংস করেছে, চিকেন, একদম কষা চিকেন, কড়াই চিকেন একদম। আর দারুণ হয়েছে চিকেনটা, দারুণ। মানে সবাই বলেছে দারুণ হয়েছে। উচ্ছে ভাজা হয়েছে, আলু উচ্ছে ভাজা, আর স্যালাড ছিল। মানে গরম খেতেই হবে। আমরা টক দিয়ে যাবো, কথা বলবো কি, আমার গলাটা মানে সেই বন্ধ হয়ে যাচ্ছে, মানে আওয়াজ, মানে আওয়াজে মানে কমে যাচ্ছে আর কি। জোরে আমি প্রেশার দিয়ে বলছি, গলার আওয়াজটা কেমন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভেঙে যায় মনে হচ্ছে গলাটা। জল খাই, তাই যে কথাই বলবো, চোখে জল চলে আসছে, মানে এতটা নাক মুখ চোখে হয়ে যাচ্ছে। ঠান্ডা লেগেছে, ভালোই ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা এই কারণেই লেগেছে, কারণ কি, আমি ফ্রিজের জল খাওয়ার জন্য তো আমার মনে হচ্ছে না ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা এই কারণে লেগেছে যে মাঝে মধ্যে যে ঘেমে যাচ্ছি, আবার গিয়ে ফ্যানটা তলায় দাঁড়াতে পারি, যে এই যে দেখো এখনো ঘেমে যাচ্ছে, ফ্যানটা তলায় গিয়ে একটু ঘামটা বসছে, তার জন্যই ঠান্ডা গরমটা লাগছে। কপালেও তো ঘেমে যাচ্ছে, যে দেখো, মানে এখনো আমি বিভৎস আকারে ঘামছি। আমিও কি বলবো, আজকে আর টিকা, মানে রাত্রে ঘুমাবো কি করে তাই ভাবছি। না বাবা, আমি পাউডার চাউডার দিলে আর মরে যাবো। ওই পাউডার দিয়ে আবার ক্যাটার করবে, ঘামবো, আর পাউডার দিয়ে সারা গায়ে মরবো নাকি। তা বলে দিই, সকালবেলা খেলাম কি, ওই মাংস দিয়ে কোনো রকম হাতে উচ্ছে আলু খেয়েছি। আর রাত্রিরে ওই একই ছিল, মাংস ছিল, উচ্ছে আলু তো ছিল না, তার জন্য ডাল শুকনো ছিল, ডাল পুরন ছিল, সেই ডাল শুকনো ছিল, সেই দিয়ে আজকে রাত্রিরে খেয়েছি। আর সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খেয়েছি, চকলেট খেয়েছি, ক্যাডবেরি, চিপস এগুলো খেয়েছি। যাই হোক, আর মুড়ি চানাচুর খেয়েছি, খাস্তা, বেশ মুড়িটা খাস্তা ছিল। মানে খাস্তা মানে কি, তোমরা আবার আমার কথা বুঝে, খাস্তা মানে মচ করে মুড়ি খেয়েছি। যাই হোক, অল্প কটা মুড়ি খেয়েছি। আর বাকি বললাম, খেতে তেমন ভালো লাগছে না, নাক বন্ধ থাকলে খেতে আর ভালো লাগে না, খাচ্ছি কোনো মতন। যাই হোক, খেতে তো হবেই। খালি জল তেষ্টা পাচ্ছে, যে মানুষ জল খায় না সেই মানুষের খালি জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল তেষ্টা পেলেই যাবি। ফ্রিজের জল খাচ্ছি তেমন কিছু না, এমনি নর্মাল জলই খাচ্ছি। ফ্রিজের জল খেয়ে আরও মরবো না, ভিতে বিপরীত হয়ে তারপরে
যাই হোক, তাও একটু ইচ্ছা করছে মনে যে ফ্রিজ থেকে জল বের করে মিক্স করে মানে মিশিয়ে সেটাকে নর্মাল বানিয়ে খেতে, কিন্তু তাও ভয় পাচ্ছি মাঝে মধ্যে ভাবছি যে একবার খাই ওরকম করে, সরি ওইটাই ওরকমভাবে খাওয়া হয়নি। আর সকালবেলা যে টিফিনে ছিল লুচি আর আলুর তরকারি, এটা সকালে ব্রেকফাস্ট ছিল। আর আম টাম তো আছে, বুঝতেই পারছো, আমের কথা আর কিছু বললাম না। গাছের আম বুঝতে পারছো, একদম ডাসা গাছের আম, দারুণ খেতে। আমাদের গাছের আম পাড়ার মোটামুটি সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে, মোটামুটি আশেপাশে যারা চেনা জানা আশেপাশে সবার বাড়িতে মোটামুটি দেওয়া হচ্ছে, কয়েকজন হয়তো পাখি থাকলেও কাটতে পারে। তা সবাই বলেছে কি আমাদের কাছে আম যতই পাকা হোক কোনো পোকা নেই, আর যথেষ্ট ভালো মিষ্টি, খেতে সুস্বাদু। লাল টকটকে মিষ্টি না, লাল টকটকে মিষ্টি ওরকম হয়, লাল টকটকে মিষ্টি, তাহলে লাল টকটকে হলে গ্যাদ হয়ে যাবে। হলুদই আমটা ভিতরে কাটলে হলুদই, কিন্তু ভালো খেতে বেশ আটো বেশ ভালো। ওই ল্যাংড়ামের মতন হলুদ না, মানে লালের মধ্যে হলুদ। ঠিক আছে, চলো তোমাদের কালকে আমি আম খেতে দেখাবো কেমন আমটা, বলছি তো দেখাবো, আর ভুলেও যেতে পারি। তাহলে গরমে আমি আর কথা বলবো, কথা বলতে বলতে আটকে যাচ্ছে, কথা বলতে পারছি না। যত সুন্দর ছিল সব ডুবে গেছে, সুন্দর ছিল বিগড়ে গেছে। আর বেশি কথা বলতেই পারছি না, মানে এই গরমে এই সপ্তাহখানিক হলো, আর আগের রবিবার থেকে 1 তারিখ থেকে এই পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেলো গরমে কোথাও বেরোতে পারিনি। টুকটাক বিকেলের দিকে বেরিয়েছিলাম একটু এই আলমি ফালমির দোকানে, ওইগুলো গেছিলাম টুকটাক দেখতে, কিন্তু কারোর বাড়ি ঘুরতে যেতে পারলাম না। এবারে ওর বাড়ি যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। যাওয়ার কথা ছিল, যাওয়া হয়ে ওঠেনি। আর গরমের মধ্যে কী বলতো, আবার টুল বেঁধে আবার ড্রেস পরলেও প্রচণ্ড জ্বালা করা গরম, ভালো লাগে গরমের মধ্যে। আর ভালো লাগে বেরোতে যাওয়া, কারণ পরে ঘরে মানে ঘরের মধ্যে হালকা ফুলকা পরে থাকো, তারপরে এই বাইরে বেরিয়ে লোকের বাড়ি বিরক্তি করবে। শরীরের অবস্থা বুঝতে পারছি কেমন, কথা বলতে পারছি না, কথা বলতে গলা আটকে যাচ্ছে, মানে ঝিপ জড়াচ্ছে না, গলাটার মধ্যে সমস্যা হচ্ছে। যাই হোক, ঠান্ডা লেগেছে বুঝতে পারছো, ঠান্ডা জল খাচ্ছি না, কিন্তু ঠান্ডা লেগেছে, কোথাও বেরোতে পারছি না, বেরোয়ও নি, ঘরের মধ্যে রয়েছি। যাই হোক, তুই আর বল, আমি একটু 2 মিনিট রেস্ট নিই। তোর কিছু বলা থাকলে বল। কাল থেকে এই 2 দিন ছুটি ছিল, কাল আমার স্কুল শুরু হয়ে গেল। আমার মুখের দিকে দিয়ে আছে, আমাকে বলে কি আর আমার স্কুলে যেখানে কাজ ছিল সেটা তো প্রথম দিনই পড়া হয়েছে, প্রথম দিন ছুটির দিন। আর আমার প্রথম ম্যাম আসেনি, আমি একটু ভালো করে ঘুমাতে পেরেছি, নাহলে ম্যাম আসলে আমার 5:30-5টার সময় আসে, আর তখন ঘুমাতে পারি না, আমি একটু দেরি করে ঘুমাই, সেই জন্য আমার দিনটা তাড়াতাড়ি ভাগে না। আর আমি সেদিন 2 দিন ঘুমাতে পেরেছি, মানে 2 দিন না 3 দিন। শনি রবিবার ছুটি ছিল, ম্যামের ছুটি, শুক্রবারটা ম্যাম ছুটি ছিল, শনি রবিবার ছুটি, আজকে আর কালকে ছুটি। ভালো করে আমি ঘুমাতে পেরেছিলাম, কিন্তু আবার শুধু দুঃখের ব্যাপার যে আবার আমি ঘুমাতে পারবো। কেন তুমি রাত্রে ঘুমাতে পারছো, বিকেলে ঘুমাতে পারছো, তোমার ঘুমিয়ে দিচ্ছ, তুমি সারা রাত কি করো, সারা রাত পাড়া দাও, সারা রাত দিবি ঘুমিয়ে ঘুমাচ্ছ, দুধ কোথা থেকে আসলে, কি বোকা কথা। এরা বলবে আজ গেল পড়াশোনা শিখতে, ভূতের ভয় পায়, কি অবস্থা। এই তো সোশ্যাল মিডিয়া সবাই জেনে গেল, এ কি পোষা নাকি সারা রাত জেগে থাকে। আমার কিসে ভয় পায় জানেন আপনারা? আমার আরশোলা, টিকটিকি না মাকড়সা, এই দুটোকে খুবই ভীষণ ভয় পায়। আর বিশেষ করে গোস্ট, যাই হোক, চলো আর বেশি বকো করার কারণ আছে, সত্যি আর বকো করতে ভালো লাগছে না, কারণ দেখো কোনো রেস্টে রয়েছি, কোনো কাজকর্ম নেই, খাটনি নেই, কিন্তু অসুস্থ মানে শরীরটা পারমিট করছে না, মানে মনে হচ্ছে যেন নাক মুখ বন্ধ হয়ে গেলে যেমন হয় ওই রকম হচ্ছে। তাছাড়া এমনি কোনো সমস্যা না, এই ঠান্ডার সমস্যা সবই ঠিক আছে, কথাবার্তা বুঝতেই পারছো, ঠান্ডাটার জন্য সমস্যা হচ্ছে। একটু গরম জল দিয়ে একটু মনে হচ্ছে গার্গিল ফার্গিল করলে ভালো। গলায় ব্যথা ছিল, কিন্তু গলায় এখন ব্যথা নেই, গলায় না, নাকের এখানটায় সমস্যা হচ্ছে, নাক দিয়ে সর্দি সিরাপ আমি খাবো। তুই মুখ টুক দিয়ে খাস, আর তোর বয়স আর আমার বয়স, তুই বাচ্চা মানুষ 5 বছর, আর আমার বয়সে ওইটা ডবল ওই বয়স চলবে ওটা। যাই হোক, চলো আর বক করবো না, কেননা মোড়ের ওপর দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। আর আমি তো পথেই রয়েছি যতদিন কাছে আমার একটা কুড়িয়েছি, আমাদের একটা বড় ডান্ডিওয়ালা ছিল, আর একটা ওই বাঁশের মতন একটা লাঠি ছিল, সেটার মধ্যে বোতল ঢুকিয়েছি, আর সেটাকে ফাটিয়েছি, আর সেটার মধ্যে আমটা ঢুকিয়ে টেনেছি, গাছ থেকে ছিঁড়েছি একটা পাতা আম, যেটা আজকে খেলাম। আমার বলছে আমি যাচ্ছি, তো পাকা আম খাচ্ছে, পাকা আম তো আমি সবসময় খাই, কখনোই বন্ধ করবো না, চলেন আমাদের কাছে পাকা আম। চলো তাহলে আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। আর
তেমনভাবে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি ঠিকই। এখানে আমরা এই খাটে দুজনা শুই, ওই খাটে দুজনা শুই, ওই খাটে মা দিদি শুই, আর এই খাটে আমি আর মেয়ে শুই, দুজনে মিলে। এখন ওকে কালকের স্কুল আছে, ওই আমার এই ব্লগটা আমি শেষ করতে এসেছি, তো বলো না আমি থাকবো। ওইটা একটু বাচ্চা মানুষ আবদার করে, আমি তো নিতে চাই না, যাই হোক সবসময় তো করা ভালো না, না তো বসে আছি, থাকবে এক বাচ্চা মানুষ করছে, এবার ও ঘুমিয়ে পড়বে ব্যাস। আর আমাদের বাড়িতে তো অনেক রাত হয়ে যায়, 1টা 2টো 3টে 4টে বেজে যায়। এখানে তো তেমন না, এখানে 10টার সময় খাওয়াটা আমাদের হয়ে যায়, তারপর থেকেই চলে আসি রাত ব্রাশ টাশ করে সময় যতটুকু সময়, তারপরে তো এইটাই চলে আসলাম। এবার ঘুমিয়ে পড়বে, কালকে ওর স্কুল আছে ব্যাস। আর চলো আর বিশেষ কিছু বলবো না, মোটের উপর দিনটা ভালো কাটলো আবার বললাম। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।